আপনি যদি প্রশ্ন করেন এত বড় রাগ কেন, তাহলে আমি প্রমাণ দিতেছি রাগ হবে না তো হবে না কেন। ডেলি আল্লাহ কয়বার ডাকে? কয়বার? কে ডাকে? আল্লাহ কে? আল্লাহ কে? ওনার কতটুকু প্রয়োজন, আমরা কতটুকু প্রয়োজন রাখি? হায়াত কার হাতে? মৌত কার হাতে? সুস্থতা কার হাতে? অসুস্থতা কার হাতে? সবকিছু কার কাছে? ইন্দানা খাজাইন বইনেই দিছে, সব ভান্ডার আমার কাছে। যুবক যৌবন চাও তো আমার কাছে, ধনী ধন চাও তো আমার কাছে, রূপসী রূপ চাও তো আমার কাছে, সুস্থতা সুস্থতা চাও তো আমার কাছে। সব ভান্ডার ওনার কাছে। আমরা সব মুহতাজ, মোকাপেক্ষী। ওই আল্লাহ ডেলি 5 বার ডাকে। কয়বার? কয়জন আসে মসজিদে? কয় ফ্যাক্টরিতে নামাজের জায়গা আছে বলেন? আজান হইতে দেরি, বাহিরে যাওয়া বুঝলাম নিষেধ, ফ্যাক্টরির ভিতরে জায়নামাজ বিছায় কয় ফ্যাক্টরিতে বলেন? বলেন, এখানে তো শ্রমিক আছে বহু। কয় ফ্যাক্টরিতে জায়নামাজ আছে, নামাজের জায়গা আছে? কয় ফ্যাক্টরিতে আছে? আমি দুনিয়া ঘুরা বলতেছি, নাহলে বলতাম না। অথচ ফ্যাক্টরির মালিক গায়রে মুসলিম, চাইনিজ, মালয়েশিয়া যান, প্রত্যেক ফ্যাক্টরিতে নামাজের জায়গা আছে। কেউ যদি প্রবাসী থেকে থাকে তাহলে আমার কথা সত্যায়িত করবে। অথচ গায়রে মুসলিম, চাইনিজ, বুদ্ধিস্ট, কিন্তু ওর নামাজের জন্য ফ্যাক্টরিতে জায়গা আছে। নামাজের সময় হলো নামাজের সময় দিবে, কিন্তু এখানে সব ফ্যাক্টরি মালিক মুসলমান, কোন ফ্যাক্টরিতে নামাজের জায়গা নেই। অথচ ডাকে কে? হ্যাঁ, কে ডাকে? ডেলি কয়বার? কতটুক মুখাপেক্ষী আমরা আল্লাহর? কতটুক? আরে বলেন না, শ্বাসে শ্বাসে মুখাপেক্ষী, শ্বাসে শ্বাসে। এক শ্বাস স্বাভাবিক নিতে দেওয়ার দাম দিতেছি আমি, দাম শুনাইতেছি। স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কতটুকু? 2020-এ বাংলাদেশের এক শিল্পপতি করোনায় আক্রান্ত হয়ে যখন ভেন্টিলেটরে ছিল, ডাক্তারদেরকে বলছিল আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমার সারা জীবনের সমস্ত সম্পত্তি তোমাদের নামে লেখা দিব। পত্রিকায় আছে, পত্রিকায়। আমি নাম বললাম না, নাম বললে সবাই চিনবেন। শুধু স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম এটা। সারাদিন নিতে দেয় কে? কয়বার নিতে দেয়? ডেলি সারা দিনে 1,60,000 বার নেই আর ছাড়ি, নেই 80,000 বার, ছাড়ি 80,000 বার। কে নিতে দেয়? অথচ স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম দেখাইলাম, সমস্ত সম্পত্তি লেখা দিতে রাজি ছিল, তারপরও চেয়েছিল স্বাভাবিক শ্বাস নিতে। আর যুবক, তুমি তো সারাদিন স্বাভাবিক শ্বাস নেও। কদমে কদমে তো তুমি আল্লাহর মুহতাজ। রাত্রে ঘুমায়া যাই, সকালে উঠাইলে না উঠবো? যদি না উঠান, দুনিয়াতে কি প্রমাণ নাই? কোরআনে তো প্রমাণ আছে। 309 বছর উঠান নাই, 309 বছর। আসহাবে কাহাবকে 309 বছর ঘুম পড়ায় রাখছেন, 309 বছর এই জমিনে ঘুম পড়ায় রাখছেন। 309 বছর উঠতে দেন নাই। বলো, তোমাকেও যদি উঠতে না দেয়? এখনো আছে। আজকে পড়ায় 40 বছর হবে,
নেটে সার্চ দিলে পাওয়া যাবে সৌদি আরব এক যুবরাজ ঘুমায় আছে 40 বছরের বেশি, এখনো ঘুমায় আছে। হ্যাঁ, এখন এখানে বসে সার্চ দেন পাবেন নেটে, এখনো ঘুমায় আছে 40 বছর, উঠায় নাই আল্লাহ, জীবিত আছে, মরেও নাই, হাসপাতালে ঘুমায় আছে। পরিবারের লোক আশায় আছে একদিন হয়তো চোখ মেলবে, একদিন হয়তো আল্লাহ যদি তোমাকে ঘুমের থেকে না উঠায়, কোত্থেকে উঠবে? ডেলি সকালে উঠায় কে? আল্লাহ। আচ্ছা বলেন তো, এখানে কয়জন ঘুমের ট্যাবলেট খায় ঘুমান? একজনও না। কেননা শ্রম পেশার মানুষের ঘুমের ট্যাবলেট খায় ঘুমাইতে হয় না। কেননা আল্লাহ যখন সারাদিন কাজ করে ফিরে আসে আর বিছনায় যখন পিঠ দেয়, তা আল্লাহ নিচে বলেন আমি থাপ্পি দিয়া ঘুম পড়ায় দিই। থাপ্পি বুঝেন কি? পিঠ থাবড়ায়া ঘুম পড়ায় দিই। এই জন্য ঘুমের ট্যাবলেট লাগে না। আর এই টঙ্গিতে আছে বহুত মানুষ সারা রাত্র ঘুমের ট্যাবলেট খায়ও ঘুম হয় না, পায়চারি করতে থাকে, ঠিক না? কি আগে একটা খাইলে এখন 3টা খায়, তারপরে ঘুম আসে না। মনে হয় বুঝাইতে পারিনি। হ্যাঁ, অথচ এই শ্রম পেশার মানুষগুলা বিছনায় পিঠ লাগাইতে দেরি, খালি ঘুম আসে নাকি, নাক ডাকতে দেরি করে না, ঠিক না? মাঝে মাঝে বউ পর্যন্ত খোঁচাইয়া উঠায়, তোমার নাক ডাকায় আমারও ঘুম হয় না। সকালে উঠে ঝগড়া শুরু হয়, ঠিক না? ও বলে আমি এত ক্লান্ত, ঘুমায় গেছে, কি করবো? ঘুমের ভিতরে হয়, আমি কি ইচ্ছা করে করি? তোমাকেই নাক ডাকায় কে? তো আল্লাহ বুঝাইতে চাইতেছেন যে জীবনটা ঘুরে যেতে হবে, কাটায় গেলে চলবে না। কিন্তু একটা প্রশ্নের জায়গায় চলে আসছি আমি, কথা লম্বা হবে না, আমি জানি কালকে কর্মদিবস, এই জন্য লম্বা হবে না, আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। আল্লাহ করুক আজকে বুঝে আসো। কিন্তু একটা প্রশ্ন হইতে পারে যে আমি জীবনটা গড়ব, তো গড়ব কি করে? আমার এত ঝামেলা, সকালে উঠেই তো কর্মস্থলে দৌড়াইতে হয়, কর্মের পরে সংসার দেখতে হয়, বিবি দেখতে হয়, বাচ্চা দেখতে হয়, ঘর দেখতে হয়, বাড়ি দেখতে হয়, ভাই দেখতে হয়, বোন দেখতে হয়, আত্মীয় দেখতে হয়, স্বজন দেখতে হয়, মা দেখতে হয়, বাপ দেখতে হয়। সবকিছু দেখার পরে আমাকেও তো দেখতে হয়। আমি জীবনটা গড়ব কি করে এত ঝামেলার ভিতরে? আগেরটা তো বুঝে আসছে, ঠিক না? যে আল্লাহ ডেলি 5 বার ডাকে, তারপরও কি? তারপরও আরে বলেন না, তারপরও মসজিদে না গেলেও জায়গাটা জায়গায় দাঁড়ায়ও পড়ে না, রোডালারা রোডে পড়ে না, মেইলালারা মেইলে পড়ে না, ফ্যাক্টরিওয়ালারা ফ্যাক্টরিতে পড়ে না। তারপরও আল্লাহ কিচ্ছু বলেন না। কিছু বলে? হ্যাঁ, কি বলে? ডেলি 5 বার, মাসে 150 বার, বৎসরে কতবার? 1800 বার, বরং বেশি হবে। 365কে 5 দিয়ে গুণ দিলে দেখা যাবে কত হয়, বেশি হবে। এতবার আল্লাহ ডাকে। আর ওই আল্লাহ ডাকে যার শ্বাসে শ্বাসে আমরা মুহতাজ। আর যিনি শুধু আল্লাহ না, শুধু কি না, শুধু আল্লাহ, 99টা পদের মালিক যিনি, একক ক্ষমতার মালিক যিনি। মানুষ মাঝে মাঝে নিজেকে খোদা পাইবা রাস্তা হারায় ফেলে, তারপরেই বিপদে পড়ে। মানুষ যদি মানুষকে মানুষই ভাবে, নিজেকে যদি মানুষই ভাবে, আর আল্লাহকে যদি আল্লাহই ভাবে, তখন আর মানুষ কোনোদিন বিপদের সম্মুখীন হয় না।
সত্য এটাই। তা আল্লাহ 99টা পদের মালিক। শুধু আল্লাহ না, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, আল্লাহ সালাম, আল্লাহ মুমিন, আল্লাহ মুহাইমিন, আল্লাহ আজিজ, আল্লাহ জব্বার, আল্লাহ মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল وخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু আল্লাহ 99 পদের মালিক। উনি ডাকে, তারপরও আসে না, কিচ্ছু বলেন না। আর না বলার কারণও আছে, কেননা আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, এটার ভিতরে আঙ্গুল দিতে চান না। সীমারেখা দেওয়া আছে বিদায়, কিচ্ছু বলেন না। বলেন সীমারেখায় পা দেওয়ার পরে তোমাকে ধরবো। বিদায় উদ্দেশ্য হলো জীবনটা ছোট ঘুরা যেতে হবে। কিন্তু আমি একটা প্রশ্ন উঠায় দিছিলাম যে আমি এত ঝামেলায় থেকে জীবনটা গড়ব কি করে। এটা রবিউল আউয়াল মাস চলতেছে, ওয়াজ মাহফিল না হয়ে যদি এটা সিরাত মাহফিল হতো। আর আমি আজকে 1 তারিখ থেকে সর্ব জায়গায় বলতেছি, উচিত ছিল বাংলাদেশে কমসে কম এই পুরাটা মাস প্রত্যেকটা মসজিদে মসজিদে, প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, প্রত্যেকটা এলাকায় এলাকায়, প্রত্যেকটা গলিতে গলিতে সিরত মাহফিল হওয়া উচিত ছিল। সিরত মাহফিল, সিরত হওয়া উচিত ছিল রবিউল আউয়াল হিসাবে। কেননা আমাদের নবীজি এই মাসে দুনিয়াতে আসছেন। কয় তারিখে আসছেন এটা নিয়ে মতানৈক্য থাকতে পারে, কিন্তু এই মাসে আসছেন এটা নিয়ে কোনো মতানৈক্য নেই। রবিউল আউয়াল মাসে দুনিয়াতে আসছেন, আবির্ভাব ঘটছে রবিউল আউয়াল মাসে, রবিউল আউয়াল মাসে জন্ম নিছেন। বিদায় এই মাসে সিরত মাহফিল হওয়া উচিত ছিল পুরা মাস, প্রত্যেক মসজিদে মসজিদে, প্রত্যেক মহল্লায় মহল্লায়। সবাই এই মাসে, আমি তাবলীগ আলাদের একটা কথাকে জের টাইনা বলতে চাইতেছি, সূত্রটাই না। যেমন হজের মাস আসলে প্রত্যেক মসজিদে ফাজাইলে হজের তালিম হয়, রমজান আসলে ফাজাইলে রমজানের তালিম হয়, রবিউল আউয়াল মাসে সিরাতের তালিম হওয়া উচিত ছিল। পুরা মাস সিরাত। কেননা আমাদের এই জীবনটাকে গড়ার জন্যই আল্লাহ নমুনা বানায়া, আদর্শ বানায়া জিনাকে পাঠাইছেন, উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনাকে পাঠাইছেন এই জন্য যেন এই উম্মত এই ছোট জীবনটা 2 ভাগে বাদ দেওয়ার পরেও যেটুক থাকে এটুকু যেন গইরা আসতে পারে। হেলায় যেন নারী হারায় না দেয়, পুরুষ হারায় না দেয়, যুবক হারায় না দেয়, বৃদ্ধ হারায় না দেয়, কেউ হারায় না ফেলে। এই জীবনটা যেন সহজে গইরা আসতে পারে। এই জন্য আদর্শ হিসাবে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। যুবক, তুমি যদি যৌবনকে সুরক্ষিত করতে চাও, যে আমার যৌবন সুরক্ষিত হোক, আর যৌবনের যে বেনিফিট, আমি তো একটা তোমাকে শুনাইলাম, আরো 1 ডজন শোনানো যায়। দুনিয়াওয়ালারা তোমার যৌবনের প্রশংসা করুক আর না করুক, তোমাকে মূল্যায়ন করুক আর না করুক,
এক ডজন এই বৈঠকে শোনানো যায় যে আল্লাহ তোমাকে কিভাবে মূল্যায়ন করবে, কতটুকু মূল্য তোমাকে দিবে। যদি তুমি যৌবনে আল্লাহর রসুলের আদর্শকে নিজের জীবনে প্রতিফলিত করো, পুরুষ যদি পুরুষত্বের ভিতরে আল্লাহর রসুলের আদর্শকে প্রতিফলিত করে, তাহলে আল্লাহ এই পুরুষকে কতটুকু মূল্যায়ন করবে। নারী যদি করে তাকে কতটুকু করবে, গরিব যদি করে তাকে কতটুকু করবে, ধনী যদি করে তাকে কতটুকু করবে, শাসকরা যদি করে তাহলে তাকে কতটুকু করবে। শাসকরা যদি করে, বুঝে তো না, শাসকরা বোঝে না। যদি বুঝতো তাহলে খোদার কসম এই পাওনা কেউ ছাড়তো না। ফেরদাউসুল আলার ভিতরে একটা সোসাইটি আছে, যেমন বাংলাদেশে ঢাকা শহরে অনেকগুলা সোসাইটি আছে। গুলশানও একটা সোসাইটি, বনানীও একটা সোসাইটি, ধানমন্ডিও একটা, বারিদারও একটা সোসাইটি না, আবার মিল্টু রোড একবারে উন্নত সোসাইটি, ঠিক না? ফেরদাউসুল আলার ভিতরে একটা সোসাইটি আছে, লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল, ইনসাফকারী শাসক ব্যতীত এখানে কেউ ঢুকতে পারবে না। লেখাই আছে লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল, গেটে লেখা আছে, ভিতরে সোসাইটি আছে। যেমন জান্নাতের ভিতরে একটা লেক আছে, রাইয়ান নামক লেক, ওইখানে শহর আছে বানানো, ওটার ভিতরে হাফেজ ব্যতীত কেউ ঢুকতে পারবে না, শুধু হাফেজ ঢুকবে। আবার ঢুকার আগে 70,000 গেট আছে, প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা আছে। যখন সে ঢুকবে তো 490 কোটি ফেরেশতা তাকে গার্ড অব অনার দিবে, শুধু সালাম দিয়া না, আবার প্রত্যেকের হাতে উপটোকন থাকবে। এরকম জান্নাতে সোসাইটি আছে। তো যেটা বুঝাইতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানায় আল্লাহ পাঠাইছেন শুধু আমাদের জীবনটাকে গড়ার জন্য। নারী নারীত্বের জীবন গড়ো, পুরুষ পুরুষত্বের জীবন গড়ো, যুবক যৌবনকে গড়ো, ধনী ধনাঢ্যর জীবন গড়ো, গরিব দারিদ্রতার জীবন গড়ো, শাসক শাসিতের জীবন গড়ো, শাসনের জীবন গড়ো, শাসিত শাসিতের জীবন গড়ো, প্রত্যেক ব্যক্তি তার জীবনটা গড়ো। এই জন্য এই মাসে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। উনি আয়েশা আমাদেরকে করার পদ্ধতি দেখাইছেন, শর্ট সময় কিভাবে গড়তে পারি। জীবনটা তো ছোট, এই ছোট সময়ের ভিতরে যেন গড়তে পারি, তো আমাদেরকে উনি পদ্ধতি দেখাইছেন। ওনার কারণেই আমরা এই পদ্ধতি পাইছি, নাইলে আমরা পাইতাম না। কোন উম্মত পায় নাই, কোন নবীর উম্মত পায় নাই, 1.25 লক্ষ নবীর উম্মত পায় নাই, 312 জন রসুলের উম্মত পায় নাই, 4 জন উলুল আজমি মিনার রসুলের উম্মত পায় নাই, 3 জন কিতাবদারি রসুলের উম্মত পায় নাই, খলিলের উম্মত পায় নাই, আদম সফিউল্লাহর উম্মত পায় নাই, ইসমাইল জবিহুল্লাহর উম্মত পায় নাই, মুসা কালিমুল্লাহর উম্মত পায় নাই, ঈসা রুহুল্লাহর উম্মত পায় নাই। আমরা পাইছি সহজ পদ্ধতি।